নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে আমরা এক্সক্লুসিভ একটা রিপোর্ট, এক্সক্লুসিভ একটা ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভিডিওটা তুলে ধরছি এই কারণে যে ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ শেষের কবিতার সুন্দরবন কমেন্টস বক্সে এবং আমাদের হোয়াটসঅ্যাপে অসংখ্য ছাত্রছাত্রী লিখেছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্টের বিষয়ে পরীক্ষা এবং তার প্রশ্নপত্রের যে ডিভিশন আছে সেটাকে আমাদেরকে জানতে চেয়েছি। আমরা যদিও এর আগে আমরা ফিফথ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনরে আমরা সাজেশন আমরা প্রকাশ করেছি, সেখানেও আমরা বলে দিয়েছি। তবু কিছু ছাত্রছাত্রী যেহেতু আবার বলছেন, তাদের জন্য আমরা এই ভিডিওটা, সংক্ষিপ্ত ভিডিওটা তুলে দিচ্ছি। তোমরা অবশ্যই এটা দেখে রাখো, শুনে রাখো, কারণ তোমাদের ভীষণ কাজে লাগবে। তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমরা কিন্তু এই ছোট্ট ভিডিও ক্লিপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আসি যে আমার প্রথমে জানতে চেয়েছি আমার অসংখ্য ছাত্রছাত্রী যে এবছরে যে এটা থাকবে কিনা, 2 নম্বরের প্রশ্ন থাকবে কিনা। আমরা বলছি এই বছরে অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের পলিটিক্যাল সায়েন্স মাইনর ফিফথ সেমিস্টারের 2 নম্বর প্রশ্ন থাকছে। সেখানে তোমাদের 8টি প্রশ্ন থাকবে। ইউনিভার্সিটির যে নির্দেশিকা আমাদের হাতে আছে, আমাদের সেই নির্দেশিকা অনুসারে আমরা সম্ভব হলে আমরা স্ক্রিনে আমরা দিয়ে দেবো। সেই নির্দেশিকা অনুসারে তোমাদের 2 নম্বর প্রশ্ন থাকছে। আর 2 নম্বর প্রশ্ন থাকছে, 8টি থাকবে, তোমাদের সেখানে লিখতে হবে 5টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান 2 অর্থাৎ 10 নম্বর। আর বাকি থাকলো তোমাদের 40 নম্বর। এখন অনেক ছাত্রছাত্রী আবার গেছে, স্যার এবার হচ্ছে ওর কি সংক্ষিপ্ত টিকা 5 নম্বরে কি টিকা লিখতে হবে? কিন্তু আমরা সর্বশেষ যে ইউনিভার্সিটিকে আপডেট পেয়েছি, এবছর তোমাদের টিকা থাকছে না। তার বদলে যেটি থাকছে, তোমাদের 4টি ইউনিট থাকবে, 1, 2, 3, 4। আর প্রত্যেকটা ইউনিট থেকে 2টো করে 8টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের একটি করে প্রশ্ন লিখতে হবে, যার প্রত্যেকটা প্রশ্নের মান 10 অর্থাৎ 40। তাহলে প্রথমে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য আমাদের লিখতে হলো 5টা 10 নম্বর। আর পরে প্রত্যেকটা 4টি ইউনিট থেকে, প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের লিখতে হবে একটি করে প্রশ্ন 4টি, এই 40, মোট 50 নম্বর তোমাদের পরীক্ষার জন্য থাকলো। এছাড়াও যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়, তোমরা সরাসরি আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের যে ফোন নম্বর আছে, ফোন নম্বরে তোমরা ফোন করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এসে আমাদের জানিয়ে দিতে পারো। আমরা যথাসম্ভব পারি আমরা তোমাদেরকে সাহায্য করব। এছাড়াও যদি কোনো ছাত্রছাত্রীর যদি এখনও যদি মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পাচ্ছ না, আমরা যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনে যদি তোমরা উত্তর পাচ্ছ না, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। এখানে ইতিমধ্যে যে থার্ড সেমিস্টারের যে পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা হয়ে গেছে, আমাদের কিন্তু খুব স্ট্রং, আমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্স বিভাগটা শেষের করতে সুন্দরবনে, সেখানে কিন্তু 100% কিন্তু প্রশ্ন তারা কমন পেয়েছে। কারণ আমরা একমাত্র যে প্রশ্নগুলো দিয়ে দিই সেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবেই। এবং আমরা কখনোই কিন্তু আমরা পরীক্ষার আগে সাজেশান দেই না। পরীক্ষার যে শুরুতেই, তোমার ক্লাসের শুরুতে আর সাজেশান আমরা দিই না। এই কারণে, কেন তোমাদের পড়াশোনা থেকে বিচ্ছিন্ন আমরা করতে চাই না। পরীক্ষা বেশ কয়েকটা দিন আগে, মিনিমাম 15 বা 20 দিন আগে আমরা কিন্তু সাজেশানটা প্রকাশ করি। তার আসলে উদ্দেশ্য আমাদের হলো ভিউজ পাওয়ার জন্যে। ছাত্রছাত্রী যারা পড়াশোনা মুখে, বই মুখে হতে পারে, নোটস মুখে হতে পারে, তার জন্য আমাদের যাবতীয় পরিকল্পনা করার জন্য আমরা এই পদ্ধতিটা গ্রহণ করি। আর আমাদের যদি ভিউজ পাওয়ার যদি উদ্দেশ্য থাকতো, তাহলে নিঃসন্দেহে আমরা বছরের শুরুতেই কিন্তু আমরা সাজেশন প্রকাশ করে দিতাম, কিন্তু আমরা দিই না। তবুও আশ্চর্যভাবে আমরা লক্ষ্য করলাম যে অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই সাজেশনের জন্যে কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করে থাকে, আমরা জানি। আর তাদের জন্যেই শেষের কবিতা সুন্দরবনের যাবতীয় প্রয়াস। তো আশা করছি তোমাদের যে প্রশ্নগুলো ছিল পলিটিক্যাল সায়েন্স মাইনর ফিফথ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সমস্ত প্রশ্নের উত্তর আমরা তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। আর এরপরেও যদি কোনো সমস্যা থাকে, নিঃসন্দেহে সরাসরি আমাদের ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমরা তোমার যাবতীয় প্রশ্ন উত্তর দেবো। ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুন্দর থেকো, পরীক্ষা তোমাদের ভালো হবে, এইটুকু আশা আমরা